Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিহা। সম্মানিত রোজদার শ্রোতা মণ্ডলী, রোজার সৌন্দর্যতার জন্যে সবাই সচেষ্ট সুন্দর রোজা হোক, কিন্তু অনেক কিছু কারণ এমন থাকে যেগুলির কারণে রোজা নষ্ট হয়ে যায়। সেগুলি জানা প্রত্যেকটা মুসলমানের এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে, কর্তব্যের মধ্যেও পড়ে, এবং অন্যতম একটা ইস্যু এটা যে রোজার মধ্যে যদি কেউ একটা মশলার বিষয় সে জ্ঞানত জেনে নেয় তাহলে সহস্র রাকাত নফল ইবাদতের থেকেও উত্তম হবে। তো সেই জন্যে রোজার মধ্যে সব থেকে বড় ইবাদত হচ্ছে মাসাইলের জানকারি নেওয়া। রোজার বিষয়ক হোক, অন্য কোনো ইসলামী বিধানের বিষয় হোক, সেই মতো নিজের মালুমাতের মধ্যে নিয়ে আসায় মাসাইলগুলো, এগুলো হচ্ছে সব থেকে উঁচু পর্যায়ের ইবাদত। তো সেই প্রেক্ষিক রোজা কি কি কারণে নষ্ট হয় সেগুলো জানতে আমরা সকলে শুধু উৎসাহী নয়, বরং এটা অন্যতম একটা ইবাদত। নিজেরা যেমন জানার চেষ্টা করি, তার সঙ্গে সঙ্গে নিজের প্রিয় ভাজনদেরকেও শেয়ার করে এই সমস্ত মাসাইলগুলি অবগতি করার জন্য শেয়ার করি তাদের সঙ্গে। অসুস্থতার কারণে যদি কেউ রোজা ভেঙে ফেলে, ফলে রোজা যদি তার পক্ষে রাখা একান্তই আর সম্ভব না হয়, কঠিন হয়ে গেল, তাই রোজা ভেঙে ফেললো, তাকে পরে শুধু কাজা করতে হবে আর কাফারা দিতে হবে না। অসুস্থতার কারণে রোজা যদি কেউ ভেঙে ফেলতে বাধ্য হয় তাহলে সে শুধু কাজা করবে, কাফারা তার লাগবে না। ও মরিদ খাফা জিয়াদা লিমারদ বিগালাবাতি দান্নি বিইমারাতিন আও তাজরবা আও বিইখতিয়ার তাবিবিন হাজিক মুসলিম মুস্তাফির কদাও লুজুমান মা কাদারু। ফতোয়া শামীর মধ্যে, তাবিইনুল হাকাইকের মধ্যে, মাজমাউল আনহুরের মধ্যে, ফতোয়া দালুম 6 জিলদে 442 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রকমভাবেই অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে। তো সেই জন্যে তাকে যদি কোনো ইসলামী বিচক্ষণ ডাক্তার যদি বলে যে এই অবস্থায় যদি তুমি আরও ফাস্টিং করো, উপবাস করো, রোজা রাখো, তাহলে তোমার বাড়াবাড়ি হয়ে যাবে, তোমাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে, তাহলে সেই অবস্থায় রোজা ভেঙে ফেলবে। তবে শুধু কাজা করলেই হবে, কাফারা তার লাগবে না। আর যদি রোজা ভাঙার পরে কেউ অসুস্থ হয়, ইচ্ছাকৃত সে রোজা ভেঙে ফেলেছে, তারপর ওই দিনই অন্য কোনো কারণবশত সে অসুস্থ হয়ে পড়েছে, কিংবা কোনো মেয়ে ছেলের মস্তুরাতের মধ্যে থেকে কারো হায়েজ বা মাসিক শুরু হয়েছে, এই রকম অবস্থায়, তাহলে পরে তাকে এই রোজাটি শুধু কাজা করতে হবে, তাকে আর কাফারা দিতে লাগবে না। সেই দিনই, যেদিন সে ইচ্ছা করে রোজাটা ভেঙেছিল, সেই দিনই যদি সে অসুস্থ হয় তাহলে এই রোজাটার বিনা কাফারায় কাজাতি আদায় হয়ে যাবে। আর ওই দিনে এমন কোনো নারী যার মাসিকের সম্মুখীন হতে হয়েছে, তাহলে সেদিন তো তার রোজাটাও ঘুরিয়ে কাজা করতে হবে। এটা সবারই জানা আছে। সুম্মা ইন্নামা يكفر إن نوى ليلا ولم يكن مكرها ولم يطرع مسقطا كمرض وحيد وفي الشامية أي بعد الإفطار عمدا مقيما نابيا ليلا. والصحيح إذا أفطر من مرضا لا يستطيع معه الصوم تسقط الكفارة عندنا كذا في فتوى قاضي خان وهو الأصح. হাওয়ালাগুলো যথাসম্ভব স্বামীর মধ্যে এসেছে, ফতোয়া হিন্দিয়া, ফতোয়া দালুম 6 জিলদি 428 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তো রোজা ভাঙার পরে ওই দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তার প্রতি আর সখতি করা হবে না, শুধু কাজা পরবর্তীতে রেখে নিলেই হয়ে যাবে। আর স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে বলপূর্বক জোরপূর্বক সহবাস করে, তাহলে এই জোরপূর্বক সহবাস করার কারণে মেয়ে ছেলেটা শুধুমাত্র রোজাটি তার কাজা করতে হবে, তার কাফারা লাগবে না। স্বামীর রোজা অবস্থায় এরকম করে থাকলে তার উপরে কাজা এবং কাফারা দুটোই লাগু হবে, যেহেতু সে জাবরান তার স্ত্রীর উপরে কি করেছে, জুলমান তার উপরে মেলামেশা করে ফেলেছে। এই কারণে স্বামীর উপরে কাজা কাফারা দুটোই লাগু হবে, দুটোই বলবৎ হবে, আর স্ত্রীর জন্য শুধু কাজা করে দিলেই হবে।
আর মুসাফির যদি রোজা ভেঙে ফেলে, রোজা অবস্থায় সে রোজা রেখেছিল, রাত্রিবেলা সেহরি খেয়েছে, নিয়ত করেছে, সকালবেলা বেলার দিকে গিয়ে কোনো কারণবশত প্রয়োজনের খাতিরে সে সফর শুরু করে দিয়েছে। হ্যাঁ, শুরু করার পর কোনো ওজর ছিল না, তার জন্য উচিত হচ্ছে যে সে যেন, যেহেতু সে মুকিম অবস্থায় রোজাটা রেখেছিল, সেই জন্য সারাদিন রোজাটা তার জন্য ভাঙা উচিত হবে না। যদি ভেঙে ফেলে পরে শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। হ্যাঁ, সে মুসাফির ছিল, সেই অবস্থায় রোজা না রাখাটা ফুরসত আলাদা। আর একটা মুকিম ছিল, সেহরি খেয়েছে, নিয়ত করেছে, রোজা রেখেছে, বেলা হলে সে কোনো কারণবশত সফর করে ফেলেছে, এখন তার জন্যে এটা উচিত হবে সে যেন কি করে, সারাদিনটা রোজা অবস্থায় থাকে। আর মুসাফির হওয়ার পরে তারও এখতিয়ার আছে, সে চাইলে রোজা রাখবে, না চাইলে না রাখবে। ফালাউ সাফারা নাহারান লা ইউবাহু লাহুল ফিতর ফি যালিকাল ইয়াউমি ওয়া ইন আফতারা লা কাফারাতা আলাইহি। ফতোয়া আলমগীরির মধ্যে এসেছে, জিলদে আওয়ালে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে, এইরকম অবস্থায় মুকিম থেকে মুসাফির হয়ে গিয়ে যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার উপরে কাফারা লাগবে না, শুধু পরবর্তীতে কাজা করে দিলেই হবে। আর যদি গুহদ্বার দিয়ে মানুষের কোনো কিছু ঔষধ ইত্যাদি প্রবেশ করাতে লাগে, কোষ্ঠকাঠিন্যের ধরুন কয়েকদিন যাবৎ কি হয়নি, তার পায়খানা পরিষ্কার হয়নি, কি পায়খানা হয়নি, ডাক্তার এখন তাকে ডুস ইত্যাদি কি বলে সব, এগুলো যদি গুহদ্বার দিয়ে প্রবেশ করায় রোজা অবস্থায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। ওয়াইজাহ তাকানা ইউফসিদু সাওমুহু ফতোয়া তাতারখানিয়া হেদায়া মাজমাউল আনহুর ২৫। তারপরে দুররে মুখতার জিলদে সালিসে ৩৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এগুলো এসেছে যে পেছনের রাস্তা দিয়ে গুহদ্বার দিয়ে যদি কি করে, কোনো রকম ডুস ইত্যাদি ওষুধ ইত্যাদি যদি ঢুকিয়ে দেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, শুধু কাজা করলেই হবে, পরবর্তীতে কাফারা তার লাগবে না। আর অর্শ রোগীর জন্য যদি মলের যে নালীটা আর কি, লাল রঙের মাংসটা পিণ্ডটা বার হয়ে আসে আর কি, এতে যদি কিছু ওষুধ লাগাই, ভেতরের অংশে লাগালে রোজা ভেঙে যাবে, বাইরের অংশ বেরিয়ে থাকা অংশে যদি লাগাই তাহলে রোজা ভাঙবে না। মানে ওই যে দবুর যেটা গুহদ্বারের থেকেও বাইরে যেটা বার হয়ে আসে, সেটার কারণে সেটাতে যদি মেডিসিন কিছু লাগায় তাহলে তার রোজা ভাঙবে না। আর যদি অনেক সময় তার থেকেও অনেকটা ভেতরেও লুজ হয়ে থাকে, সেই মলে কি বলে মাংসপিণ্ডটাতে যদি ভেতরের দিকে যদি মেডিসিন লাগায়, এই রকম কিসের রোগী, অর্শ রোগী আছে, ভগন্দর রোগী আছে, আরও ইত্যাদি ইত্যাদি সব অনেক রোগাগ্রস্ত মানুষ থাকে, ওই ভেতরের অংশে লাগালে রোজা নষ্ট হয়ে যাবে, বাইরের অংশে লাগালে নষ্ট হবে না। মুস্তাফাদ ওয়াফিদ ফাতা খারাজা সারমাদা ফাগাসালাহু সুম্মা কামা কাবলা ইউনাশিফাহু ফাসাদা সাওমুহু ওয়া ইল্লা ফালা। এরকমভাবে হ্যাঁ, যদি কাউরির পায়খানা করতে বসেছে, এইরকম অবস্থায় তার ওই মাংসপিণ্ড বার হয়ে এসছে, তো সে মলত্যাগ করার পর এখন পানি দিয়ে ধৌত শৌচালয়ের ব্যবস্থা সে করেছে, এখন ওই অবস্থায় উঠে পড়া উচিত হবে না যদি রোজদার হয়। আগে টিস্যু দিয়ে ওই জায়গাটা ভালো করে শুকিয়ে নেবে, তারপরে যেন উঠে দাঁড়ায় প্যান থেকে, তা না হলেও রোজা নষ্ট হয়ে যাবে। ফতোয়া স্বামীর মধ্যে, ফতোয়া তাতারখানিয়ার মধ্যে এসছে, তামবিহুল হাকাহাকের মধ্যে এসছে, আহসানুল ফতোয়ার মধ্যে এসছে, জিলদে রাবের মধ্যে ৪৩০ নম্বর পৃষ্ঠা, ফতোয়া দারুলের মধ্যে ৬ষ্ঠ জিলদে ৪১১ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। অর্শ রোগীরা এই বিষয়ে, যাদের গুহদ্বার বার হয়ে আসে, তারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করব। টয়লেটে গেলে টিস্যু ইত্যাদি দিয়ে আগে পানি দিয়ে ধৌত করে নেবার পরে ওই জায়গায় যে পানিগুলো লেগে থাকবে আগে সেগুলোই ইয়াবিস করে নেবে, শুকিয়ে নেবে টিস্যু ইত্যাদির দ্বারা, তারপরে উঠে দাঁড়াবে, তা না হলে রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি পুরুষের প্রস্রাব দ্বারের ভেতরে যদি কোনো ওষুধ দেওয়া হয়, তাহলে যদি সেই ওষুধটা মূত্রাশয় পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। পুরুষের প্রস্রাব দ্বার দিয়ে যদি কোনো মেডিসিন
ভেতরে দেওয়া হয় এবং সেটা মূত্রাশয় পর্যন্ত পৌঁছে যায় তাহলে রোজা ভাঙবে, আর সে পর্যন্ত যদি না পৌঁছায় তাহলে রোজা ভাঙবে না। ওই যে তারা ফি ইহলিলিহি লা ইফসিদু সাওমুহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ ওয়া হাদা আল ইখতিলাফ ফি মা ইযা ওয়াসালা আল মাসানা ওয়া মা ইযা লাম ইয়াসিলু বিআন কানা ফি কাসবাতি যাকার বা'দা লা ইফতিরু বিল ইজমা। তো সেই জন্য কি বলে, মূত্র নালীতে যদি পৌঁছে যায়, মূত্রাশয়ের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে রোজা ভাঙবে, অন্যথায় রোজা ভাঙবে না ওষুধ দিলেও। এর সঙ্গে সঙ্গে নারীদের পেশাবের রাস্তায় যদি ওষুধ দেয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে। লিআন্নাল আখতার ফি ক্বাবলাল মারা কুবুলিল মারা ইউফসিদু সাওম বিলা খিলাফ আলা সহিহ কাযা ফি গায়াতিল বায়ান। বাহরুল রায়েকের মধ্যে, ফতোয়া হিন্দিয়ার মধ্যে, বাজার জিয়ার মধ্যে এসেছে, ফতোয়া তাতার খানিয়ার মধ্যে জিলদে 389 পৃষ্ঠার মধ্যে পাওয়া যাবে। মেয়ে ছেলেদের প্রস্রাবের রাস্তা দিয়ে মেডিসিন দিলে তাৎক্ষণিক রোজা ভেঙে যাবে, আর পুরুষদের প্রস্রাবের রাস্তা দিয়ে মেডিসিন দিলে যদি মূত্রাশয়ে পৌঁছায় তাহলে রোজা ভাঙবে, অন্যথায় রোজা ভাঙবে না। নারীদের পেশাবের রাস্তায় যদি হাত ঢোকায়, অনেক সময় তাদের এই সমস্ত জটিল সমস্ত বিভিন্ন বিষয় থাকে, বাচ্চা ইত্যাদি চেক আপ, বাচ্চাদানি চেক আপ টেকআপের জন্য, এইরকম কোনো ডাক্তার যদি সেই রোগ নির্ণয়ের জন্য মহিলা ডাক্তার কোনো নারীর পেশাবের রাস্তা দিয়ে যদি হাত ঢোকায়, তাতে পানি বা কোনো ওষুধ যদি হাতে লাগানো বা হাতের মধ্যে যে গ্লাভস পরা, মানে মোজাটা পরানো থাকে ফর্ম টাইপের, তো যদি তাতে কিছু লাগিয়ে ভেতরে ঢুকায় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি ওই গ্লাভস মানে হাতের মধ্যে কি গ্লাভসের মধ্যে যদি কিছু মেডিসিন ইত্যাদি কিছু লাগানো না থাকে তাহলে তার রোজা ভাঙবে না। ইজা আদখালা ইসবাহুল ইয়াবিসা ফিহি এই ফি দুবুরিহি আও ফারজিহা ওয়ালাউ ইবতাল্লাতা ফাসাদা দুররে মুখতার ফি শামি লিবাকাই শাইইন মিনাল বাল্লা ফি দাখিল। তো এইরকম সূরতে ফতোয়া শামি জাকারিয়া প্রিন্টের মধ্যে এসেছে যে তার রোজা নষ্ট হয়ে যাবে, আর যদি ওই রকম গ্লাভসের মধ্যে কিছু না লাগিয়ে মেডিসিন পাউডার ইত্যাদি হাবি জাবি লাগিয়ে যেগুলোকে চেক আপ করে হাত ঢুকিয়ে, এরকম না হলে তার রোজা ভাঙবে না। কাফারা কখন ওয়াজিব হয়? প্রাপ্তবয়স্ক কাফারা ওয়াজিব ওজুবের যে কারণটা থাকে, অনেকে তো এই সমস্ত কারণগুলোতে বেশিরভাগ কারণেতেই কাজা হবে, কাফারা হবে না। এই কাফারাটা কি কারণে ওয়াজিব হয় সেটা তো জানার দরকার। প্রাপ্তবয়স্ক সুস্থ বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি রমজানে রোজা রেখে রোজা কথা স্মরণ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে যদি পানাহারযোগ্য কিছু পানাহার করলো কিংবা কোনো ওষুধ খেলো বা পান করলো কিংবা সহবাস করলো তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা দুটোই ওয়াজিব হবে। বুঝে এসেছে? প্রাপ্তবয়স্ক জ্ঞানমান খেপা পাগল নয় এরকম ব্যক্তি যদি সে জ্ঞানত যে আমি রোজা আছি এইটা স্মরণে থাকা অবস্থায় খাওয়া কিছু খেলো কি পান করলো কি ওষুধ খেলো ইত্যাদি কি স্ত্রী সহবাস করলো জ্ঞাততায় যদি করে তাহলে তার কাজা কাফারা দুটো ওয়াজিব হবে। এই বিষয়ে ومن جامع في أحد السبيلين عامدا فعليه القضاء والكفارة ولا وكل أو شرب ما يتغذى به أو يتداوى به فعليه القضاء والكفارة। এই সমস্ত কারণে পানাহার ইত্যাদির কারণে সহবাসের কারণে কি হবে, কাজা কাফারা দুটো তার জন্য সাব্যস্ত হবে। তবে বীর্যপাত হওয়া কিন্তু শর্তর মধ্যে পড়ে না। কাফারা ওয়াজিব হওয়ার জন্য এটা কোনো শর্ত নয় যে বীর্যপাত হলো কি হলো না, সহবাস করলেই কাজা কাফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে। তাতে করে তার বীর্যপাত হোক চাই না হোক। আল্লাহ তাবারাতিল হাশাফা ফি আহদিস সাবিলাইন আনজালা আওলা, দুটো হালতেই বীর্যপাত হলেও কাজা কাফারা আর বীর্যপাত না হলেও কাজা কাফারা দুটোই তার প্রতি অবধারিত বর্তাবে হুকুম। আর কাফারা কি জিনিসটা কি? রোজার কাফারা হলো একটা দাস অথবা একটা দাসীকে মুক্ত করে দেওয়া। তা যদি সম্ভব না হয়, যেমন আজকাল তো সম্ভব নয়, আজকাল তো দাস দাসী পাওয়া যাবে না, একটানা 2 মাস রোজা রাখতে হবে, এটা হলো কাফারা।
মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। এই বিরতিটা দেওয়া যাবে না কাদের জন্যে? পুরুষদের জন্য। মেয়েদের ক্ষেত্রে কিছু মশলার তখফিফ আছে, সেটা বলছি। একটানা 60 দিন রোজা রাখতে হবে, বুঝে এসেছে? এর মাঝখানে আইয়ামে তাশরিক যেগুলোতে রোজা রাখা হারাম, সেই দিনগুলো যেন না পড়ে, এদিকে পুরুষরা খেয়াল রাখবে। তো সেই জন্য একটানা 60 দিন রোজা রাখতে হবে। কোনো কারণে যদি একটি রোজাও, এই 60 দিনের মাঝখানে একটা রোজাও যদি ছেড়ে যায়, তাহলে আবার নতুন করে আবার 60টা রোজা রাখতে হবে। হ্যাঁ, আর যদি রোজা রাখার সম্ভব তার শারীরিক কারণে, অন্য কোনো কারণে যদি না সম্ভব হয়, তাহলে কি করবে? তাহলে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে তাদেরকে খাওয়াবে। ওয়াল কাফারাতু তাহরিরু রাকাবা ফাইন আজিজা আনহু সামা শাহরাইন মুতাতাবিআইন লাইসা ফীহিমা ইয়াউমু ঈদ ওয়ালা আইয়ামুত তাশরিক ফাইন লাম ইস্তাতি' আস-সাওম ইতআমা 60 মিসকিনান। যদি তার দ্বারা এটা সম্ভব না হয়ে ওঠে, তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। শারতু আন ইউগাদিহিম ওয়া ইয়াশিহিম গাদা ওয়া ইশা, হ্যাঁ, মুশবিঈন, তাদেরকে দুপুরে এবং রাত্রিবেলা পেট ভর্তি করে তাদেরকে খানা খাওয়াতে হবে। নুরুল ইজার মধ্যে এসছে, ফতোয় ওয়ালবাল ইজার মধ্যে এসছে, জিল্লাওয়ালা 225 নম্বর পৃষ্ঠার, মাজমাউল আনহুরের মধ্যে এসছে, জিল্লাওয়ালা 239 নম্বর পৃষ্ঠার, বাহরুর রায়কের মধ্যে জিলদে সানি 277 নম্বর পৃষ্ঠার, স্বামী মাকতাবায়ে জাকারিয়ার প্রিন্টের মধ্যে জিলদে সানিসে 390 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মশলাটি এসেছে। তো সেই জন্যে কাফারাটাও বুঝে গেলাম। তো কাজা কাফারার বিষয়ে একটুখানি কথা। আহার করানোর ক্ষেত্রে বিরতিহীন কোনো শর্ত নয়। আমি 60টা মিসকিন খাওয়াতে গিয়ে একটা লোককেই যদি 60 দিন ধরে খাওয়াই, তাহলে আদায় হয়ে যাবে। কৌলহু ওয়ালাউ ফি আওকাতি মুতাফাররিকা ফালা ইয়াশতারিতু ইত্তিহাদুল ওয়াক্ত। একদিনে এক টেবিলে বসে এক জায়গায় 60টা মিসকিনকে খানা খাওয়াতে হবে এমন অবধারিত কিছু নেই। হ্যাঁ, তার আর্থিক অসঙ্গতির কিছু কারণ থাকলে তাহলে যে আস্তে আস্তেই খাওয়াবে। একটা মানুষ কি 2 মাস ধরে খাওয়াবে, তাতেও অসুবিধা নেই। একজনকে 60 দিন আহার করালে সেটাও ভি চলবে। জাযা ওয়ালা ওয়াতামা ওয়াহিদা 60 ইয়াওমান আদ-দুরুল মুখতার লিতাজদিদিল হাজা, বুঝে এসেছে? তো সেই জন্যে মারাকিল ফালাক মধ্যেও সহমত পোষণ করেছেন, ফতোয়া হিন্দিয়া, তারপরে তাফসিরে কুরতুবির মধ্যেও একই বর্ণনা এসেছে। একজনকে 60 দিন আহার করালেও তার কাফারা আদায় হয়ে যাবে। আর ছোট বাচ্চাদের যদি আহার করায়, ওয়ালা ইজজিউ ইতআমু গায়রুল মুরাহিক, বাচ্চাদের খাওয়ালে কিন্তু ওই 60টার জায়গায় 100টা বাচ্চা খাওয়ালে তার কিন্তু কি বলে কাফারা পূরণ হবে না। ওই রকম গায়রে মোরাহেক বাচ্চাকে যেটি খাওয়ায়, ছোট ছোট বাচ্চাগুলোকে খাইয়ে দিলে তারা তো খাবেই কতটুকু। সেই জন্য ওই রকম বাচ্চা ছেলেদের খাওয়ালে তার দ্বারা কাফারা ওই মিসকিনকে খাওয়ানোর, 60 জন মিসকিনকে খাওয়ানোর ধারাবাহিকতা সম্পন্ন হবে না। এরকম প্রাপ্তবয়স্ক মানুষকে খাওয়াতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে, অথবা প্রাপ্তবয়স্ক কাছাকাছি হলেও হবে। তবে হ্যাঁ, মেয়ে ছেলেদের ক্ষেত্রে এই ধারাবাহিকতা অবশ্যম্ভাবী নয়। ফাইন আফতারা বিআউদুল গায়রিল হাইদ ইস্তানাফা ইয়ালজিমুহা আল-ওয়াসল বা'দা তুহুরিহা মিন আল-হাইদ হাত্তা লাউ লাম তাসিলু তাস্তানিফু। মেয়েদের মাঝখানে প্রতি মাসেই হায়েজ আছে, সেই জন্য হায়েজ কেন্দ্রিক যদি মাঝখানে বিরতি হয়, তাহলে এটা দোষের নয়। হায়েজ বাদ দিয়ে বা মাসিক বাদ দিয়ে অন্য কোনো কারণে যদি মাঝখানে গ্যাপিং হয়ে যায়, তাহলে আবার 60টা রোজা রাখতে হবে কাফারার জন্য। আর যদি শুধুমাত্র হায়েজের জন্য গ্যাপিং হয়, তাহলে এই গ্যাপিংয়ের জন্য তার কোনো দোষ হবে না। তার ওই গ্যাপিংটার জন্যে 60টা রোজা গ্যাপিংয়ের জন্যে কোনো দোষের কারণ হবে না। ওইভাবে গণনা করে নিয়ে পরবর্তীতে দিনগুলো থেকে, আবার তাহারাতের দিনগুলো থেকে গণনা করে রোজা কাফারা রোজা 60টা সম্পন্ন করে নেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম।